চেতনার ট্যাবলেট খাওয়াইছে না? এই চেতনার ট্যাবলেট 50 বছর খাওয়াইয়া এখন আমাদের দেশের টাকা পয়সা অর্থনীতি সব ফুকলা করে লাইছে। কি করছে? ফুকলা, নাই কিছু নাই, টাকা পয়সা সব চুরি চিন্তায় বাটপারি কইরা আর খালি চেতনার ট্যাবলেট গিলাইছে। কিসের ট্যাবলেট? এই চেতনা। এই চেতনার ট্যাবলেট গিলাইতে গিলাইতে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 4,500 কোটি, এই 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা খরচ করছে খালি বাপের মূর্তি আর ভাস্কর্য বানাইতে। চিন্তা করা যায়? এই হলো চেতনার ট্যাবলেট। মানুষ মরে ফুটপাতে না খায়া, আর চেতনার ট্যাবলেটওয়ালারা 100 বর্ষ পূর্তি উপলক্ষে মুজিবের শত শত কোটি টাকা খরচ করছে খালি মুজিবের 100 বর্ষ পূর্তিতে ফটকা ফুটায়া। এই তো চেতনার ট্যাবলেট। আফগান মোল্লারা চেতনার ট্যাবলেট বেছে না, এরা ঘর থেকে অফিসে যায় হাইটা, পায়ে হাইটা। মন্ত্রী ঘর থেকে পায়ে হাইটা অফিসে যায়, ছোট সাইকেল দিয়া যায়, রিক্সা দিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এ যুগেও হযরত ওমরের মতো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খবর নেওয়া লোক দেখতে চাও? আফগানের দিকে তাকাও। চেতনার ব্যবসা বন্ধ, এবার কোরআনের ব্যবসা চালু হোক। এই চেতনা ব্যবসা বন্ধ হোক, কোরআনী ব্যবসা চালু হোক। আসুন আমরা কোরআনের আওয়াজকে সব জায়গায় ছড়াইয়া দেই, এই নিফাক মুক্ত প্রকৃত ঈমানী চরিত্রওয়ালা জিন্দেগি গঠন করি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে থাকলে কোরআনের মাদ্রাসাটার পাশে থাকতে হবে না? মাদ্রাসাওয়ালারা নতুন প্রতিষ্ঠান বাহরুল উলুম আরবি গ্রামার মাদ্রাসা ইসলামী গবেষণা কেন্দ্র, এই কোরআনের গবেষণা কেন্দ্রে আপনাদের কাছে আজকে এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে। আমি আপনাদের কাছে উঠবেন না, আর কিছু কথা আছে, দয়া করে উঠবেন না প্লিজ। আমরা মুসাফির মাজলুম, আপনারা যে যেমন পারেন এই মাদ্রাসাটায় অনেক লোক মাশাআল্লাহ, 1000 2000 5000 500 100 যে যেমন পারেন একটু আমাদেরকে মঞ্চে আমার হাতে দিয়ে যেতে পারেন, কিংবা রুমাল ছেড়ে দেন। মঞ্চে আমার হাতেও বড় অঙ্কের অ্যামাউন্ট থাকলে আপনারা আমার হাতেও দিয়ে যেতে পারেন। মাদ্রাসার জায়গা কিনা হবে, মাদ্রাসার জায়গার জন্য ভাড়ায় চলতেছে, অল্প অল্প করে শরিক হই। আমি প্রয়োজনে এই 100 ইটের নিয়া একবার খেতা টান দেয়, একবার বাচ্চাটারে ঘুরে, আরেকবার তার কাপড় দিয়ে নিজেকে ঘুরতে চায়। ঠান্ডার মধ্যে ছটফট করতেছে, রাস্তার দাঁড়ে কিনারে ল্যাম্পপোস্টের নিচে পড়ে আছে মানুষ। কেন এই অবস্থা? কেন এরা অনাহারে পড়ে আছে? কেন এরা এত কষ্টের মধ্যে? কম্বল নাই, কাপড় নাই। একটাই কারণ, ইসলামী শরিয়া নাই। ইসলামী শরিয়া থাকলে এই ধরনের ভণ্ডামি হইতে পারত না। কেন? এই রাস্তাঘাটের দুরবস্থা, রাস্তাঘাটের ইট সিমেন্ট রড খাইয়া নেতারা শেষ করে দেয়, রডের বদলে দিয়া দেয় বাঁশ। তারপরে নিজের বাড়িতে বড় বড় আলিশান বাড়ি করে বউরে চেইন কিনে দেয়। এই নেতারা 1 কোটি টাকার বাজেট, মন্ত্রী মাইরা দেয় 50 লাখ, এমপি মাইরা দেয় আরো 25 লাখ, 13 লাখ খায়লায় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দিয়ে দিই। এই অবস্থা চলছে কি চলে নাই? এই অবস্থার জন্য একটাই দায়, এটা হলো ইসলামী শরিয়া নাই। বুঝেন আমার কথা? মাথায় ঢুকতেছে? বুঝাইতে পারতেছি? একটা কনসেপ্ট মাথায় ঢুকান, আজকের আলোচনা সফল হয়ে যাবে। আমাদের ইসলামী শরিয়া লাগবে, কোরআন সুন্নাহ লাগবে। ও ভাই, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, কলামিস্ট, বুদ্ধিজীবী, আর্মি, এরপরে সকল দল মিলা আমরা চাইছি, ছাত্র জনতা শিক্ষক সবাই মিলে আমরা চাইছি, আমরা কল্পনাও করতে পারি নাই আল্লাহ পাক হাসিনারে এইভাবে বিদায় করব। কল্পনা করছিলাম? করছে কি করে নাই? সবাই মিলে চাইলে আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ আমি কোনো জাতিকে পরিবর্তন করি না, আল্লাহ করেন না, যতক্ষণ না সে জাতি নিজেদের পরিবর্তন চায়, নিজেরা চেষ্টা করে। আমরা পরিবর্তন চেয়েছি, চেষ্টা করেছি, আল্লাহ পাক দিয়েছেন। ঠিক কি ঠিক না? অতএব আমরা যদি কোরআন সুন্নাহের জন্য চেষ্টা করি, কোরআন সুন্নাহ আমরা পাবো কি পাবো না? পাবো কি পাবো না? সমাজের প্রত্যেককে বুঝান, প্রত্যেক ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে বুঝান, খতিব সাহেব আপনার মসজিদের মুসল্লিদেরকে বুঝান, ও ছাত্র ভাই বন্ধুকে বুঝাও, শিক্ষক সহপাঠীদেরকে বুঝান, আপনার ছাত্রদেরকে বুঝান। আসুন না আমরা একটা কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র তৈরি করি। কি হবে? কোরআনের রাষ্ট্র তৈরি হলে 3 বছর, মাত্র 3 বছর। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একটু তাকায় দেখেন, 3 বছরে গোটা পৃথিবীর মোবাইলে পারলে এখন নেটে সার্চ দেন,
গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? কয় বছরে? এটা আমাদের বক্তব্য না, এটা একেবারে অর্থনীতির যে প্রধান, কি কয় এটা রে আমেরিকায়, ওই অর্থনীতির প্রধান, ওখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে সবচাইতে দ্রুত উন্নতিশীল পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। কয় বছর লাগছে? আরাম করে কত চেতনা গিলাইলো 50 বছরে, অমুক চেতনা তমুক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা।